আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজানস মাম্মাস ব্লগ। আমি সানজিদা ইসলাম নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সকলের জন্য। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। যেহেতু ছোট্ট একটা ভিডিও, অনলি 3 মিনিটে, তো ভিডিওটা আশা করি দেখতেই পারবেন। আমি জানি না কারা ঈদে কতটুকু ঘোরাঘুরি করেছেন, কিন্তু আমি এই ঈদে খুবই কম ঘোরাঘুরি করেছি। আর সত্যি বলতে বেরই হয়নি। জাস্ট ঈদের 8-10 দিন পরে আমার শ্বশুর শাশুড়ি ছিল আমার বাসায়, তো ওনারা যখন বাড়িতে চলে গেল তার 2-1 দিন পরে আমি আমার মার বাসায় এসেছি বেড়াতে। তো এখানে এসে আমি যতটুকু আর কি সবার সাথে দেখা বলুন, তারপরে ঘোরাঘুরি বলুন, যতটুকু যা করার করেছি। তো তারপর আর ঈদের মধ্যে বের হওয়া হয়নি। আর বের না হওয়ার রিজনও ছিল কিছুটা, সেটা আমি আপনাদের সাথে পরে আরেকটা ভিডিওতে শেয়ার করে নিব। তো আজকে আমরা চলে এসেছি কোথায় সেটা তো দেখতেই পাচ্ছেন, আপনারা বুঝেই গিয়েছেন। সেটা হচ্ছে পিৎজা বার্গে চলে এসেছি। এখানে আমার ফার্স্ট টাইম আসা, আমি এখানে এর আগে আসিনি। তো প্লেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা যারা এসেছেন তারা তো জানেনই যে প্লেসটা কেমন। তো ভিডিওটা আমার সাথে দেখুন। আর একটা কথা বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর জানি না আপনারা এত কিপটা কেন, আপনারা আসলে ভিউ করেন না, ভিডিও দেখেন না, লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না, কেন বলুন তো? এখানে গেমিং বুথ ছিল, তো সব কিছু মিলিয়ে কিন্তু প্লেসটা দারুণ ছিল। আর খুব বেশি বড় না হলেও খুব সুন্দর ছিল। তো আমার কাছে ভালোই লেগেছে। এখানে আমরা নিজেরা কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আমরা অনেক ছবি তুলেছি, ভিডিওস করেছি এবং অল্প কিছু টিকটক ভিডিও করেছি। আর এই তো আমাকে আজকে কেমন লাগছে এবং আমার ফ্যামিলিকে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। এই যে এখানে আজান বাবু, আজানের একটা ছবি তোলা হলো সবচেয়ে বেশি কষ্টের কাজ, ওর কোনো ছবি কখনো তুলতে পারি না। আর এই যে এখানে মজার খাবার চলে এসেছে, এবং খাবার চলে আসার পরে তো আমরা পুরো মনোযোগটাই খাবারের মধ্যে দিয়ে ফেলেছিলাম। সেটাও আপনারা ভিডিওতে দেখতে পারবেন। যখন খাবার সামনে থাকে তখন কিন্তু ভিডিও, ছবি তোলা কোনো কিছুই আসলে মনে থাকে না আমার। আমি তখন খাওয়ার দিকেই সম্পূর্ণভাবে মনোযোগ দেই, সেটা আপনারা হয়তো আমাকে দেখেই বুঝতে পারছেন। এই তো সাথে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। এটা ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, এগুলোও মজা ছিল। এই যে এখানে কিছু আমরা টিকটক করেছিলাম, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো সব কিছু মিলে দিনটা ভালোই যাচ্ছিলো, কিন্তু শেষে কি হলো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। যে শেষে এরকম হবে আসলে আমি ভাবতেই পারিনি। তো আমার প্ল্যান ছিল যে আমি এখান থেকে ঘুরেই বাসায় চলে যাব। আর আমার মা যে বাসায় থাকে সে বাসাটা হলো 7th ফ্লোরে থাকে আর কি। তো আমি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে সুন্দর করে রেখে এসেছি যে আম্মা আমি এসে চলে যাব। তো আসার সময় যখন এসেছি তখন লিফটটা বন্ধই ছিল, কিন্তু বাসায় যাওয়ার পরে দেখলাম যে লিফটটা শুধু বন্ধ না, ওইটা আসলে কি মানে এরকম একটা সিচুয়েশনে পড়বো ভাবতেই পারিনি। কারণ খুবই খারাপ লাগছিল এটা দেখে। ছোট 2টা বাচ্চা নিয়ে আসলে আমার জন্য এটা কষ্টকরই। আর সেটা হলো যে বাসায় যেয়ে দেখলাম যে লিফটটা বন্ধ ছিল না, লিফটটা আসলে ওই সময়টাই নষ্ট হয়ে গিয়েছিল। সেটা আর আমি বুঝতে পারিনি। আমি তো ওদেরকে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে গিয়েছি। এখন 2টা বাচ্চা নিয়ে 7th ফ্লোরে ওঠা আমার জন্য আসলেই কষ্টদায়ক। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।